হাই ব্রাদার, তোমার নাম কি? তানজিম ইসলাম রাফি। বাড়ি কোথায়? হ্যাঁ বলো বলো বলো। জালকাঠি। হ্যাঁ জালকাঠি। জালকাঠি না? এখানে কোথায় আসছো? ঘুরতে। করতে আসছো একা একা? হ্যাঁ। কেন নদীর পাড়ে এই যে কত বড় নদী, এই যে কীর্তনখোলা নদী কত বড়, তুমি যদি এখানে কোনো বিপদে পড়ো তখন কি হবে? বিপদে পড়ে কোনো সমস্যা নেই। সমস্যা নেই মানে তুমি পাইতে হয়ে পড়ে যাও তাহলে? আমি তো সাঁতার জানি। কতটা সাধারণ, এই যে কত বড় বড় ঘোল পড়ছে, এতে তো তুমি তলিয়ে গেলে। অত দূরে তো যাবো না, একটু হালকা একটু দূরে না যেয়ে শুনি আসি। তোমরা নাকি ওই যে জাহাজ দেখা যায়, ওই যে বড় বড় শিপ, ওই শিপের মানে উপরে উঠে এসে একবারে শেষ প্রান্তে চলে যাও শুনলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে পড়লে ওখানে তো অনেক বেশি পানি, তখন কি করবে? আমি তো সাঁতার জানি, সমস্যা নেই, আমি সাঁতার কাটতে যাবো। তুমি তো পারবে না, অনেক ঘোল অনেক বেশি স্রোত, তখন কি করবে? তখন কারো কাছে হেল্প যাবো। আমাদের লোকজন না থাকলে তখন? তাহলে তোমরা এখানে যে আসছো, আইসাতে খেলা করাটা আসলে ভুল। হ্যাঁ নদীর পাড়ে হ্যাঁ একা একা আর বড়দের না নিয়ে আসা ভুল না? হ্যাঁ। আর কখন আসবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ, ভালো থাকবা। আচ্ছা। ওরা আসছে এখানে, অনেকেই সাঁতার জানে না। যদি এই লোকগুলো এই জায়গায় গোসল করছে, এরা যে এখানে লেবার, এই যে পর্যাপ্ত পরিমাণ কাজ শুরু হচ্ছে, জিব্যাগ ফেলানো হচ্ছে, জিব্যাগ একেবারে টোটালটা এখান থেকে এই জন্নতার হাট, এটা হলো জন্নতার হাট। জন্নতার হাট এখানে ছিল না, এই জন্নতার হাট ছিল ওই যে সেই মধ্য নদীতে। যদি এখন জনতার হাট ভাঙতে 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 এখানে বড় একটা ইটের বাড়া ছিল, সেটা অপরে এখন বিলীনের পথে। এই যে এখানে এই যে জনতার হাটে মাত্র এখন 3-4টা দোকান, আগে বিশাল আকারের দোকান ছিল, বড় মাঠ ছিল পিছনে মাঠ, এই যে এখানে হাডুডু খেলা হতো, এখানে মাঠ ছিল, সেগুলো সব ভেঙে নিয়ে গেছে। যাই হোক এখন জিব্যাগ দিয়ে ফেলে বা যাতে না ভাঙে তার প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। পুরো এখান থেকে একেবারে ওই 7 নং চরকাওয়া, যেখানে আমাদের চরকাওয়া মাদ্রাসা অবস্থিত, সেখানে যাবে। এখান থেকে ব্লক ফেলে হোক, জিব্যাগ ফেলে হোক, যেভাবে হোক সবাই চাচ্ছে যে যাতে মানে ভাঙনটা রোধ করা যায়। ওই যে লক্ষ লক্ষ জিব্যাগ আপনার দেখতে, ওই যে অনেক লক্ষ লক্ষ জিব্যাগ ওখানে জমানো রাখা বানানো হচ্ছে ওখানেই। এগুলো দিয়ে আগে ফেলানো হচ্ছে বিন্দু পানির ভিতরে, তারপর পাশে আবার জিব্যাগ ফেলানো হচ্ছে। যাই হোক আমরা চাই আল্লাহ যেন রহমত করে এগুলো যেন বন্ধ হয়ে যায়, কারণ একটা ইউনিয়ন প্রায় অনেকটা ভেঙে ছোট হয়ে গিয়েছে। ও যদি ওই ইউনিয়ন চরকা ইউনিয়ন, এই যে সোজা এখান থেকে দেখা যায়, এগুলো সব ভেঙে ঢুকে গিয়েছে। ও মাথা শুধু চরকাওয়ার একটু মাথা, যেখানে বাস স্টেশন, সেখানে শুধু একটু বৃদ্ধি আছে, বাকিরা সব এখান থেকে সোজা নদী হয়ে গিয়েছে। ওখানে শুধু মানে 15-20টা বাড়ি, 30টা বাড়ির মতো আছে, যেখানে শুধু নদীর ভিতরে ওগুলো চলে গেছে। ওই যে ওখানে মাদ্রাসাও আছে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লঞ্চটা যাচ্ছে, ওখানে মাদ্রাসা। তো মাদ্রাসায় অনেক লোকজন লেখাপড়া করে, যদিও আল্লাহর রহমতে ওইটা ভাঙেনি এখন পর্যন্ত। যদি বাইরে আল্লাহ না করুক, আল্লাহ কখনো না করুক, যদি ভেঙে যায় সোজা এখানে সোজা হয়ে যাবে, এখানে অনেক বড় নদী হয়ে যাবে। দেখ আল্লাহ না করুক, এই কারণে যাতে না ভাঙে সেই প্রচেষ্টাই এই জিব্যাগ ফেলানো, ব্লক ফেলানো। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, পরবর্তী অন্য কোথাও দেখা হবে। বাই বাই, খোদা হাফেজ।